ময়মনসিংহে তাঁতি দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত ষড়যন্ত্রকারী ও লাটিয়াল জাহাঙ্গীর মিজি এবং জেলা পর্যায়ে বিভেদ সৃষ্টিকারী, অপবাদকারী ও চোরাকারবারি আলী আহমেদ সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। রবিবার বিকালে বিএনপির পার্টি অফিস থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিছিলটি আবার বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা তাঁতি দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আনিসুর রহমান আরিফ, ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতি দলের সভাপতি ডাক্তার রুহুল আমিন, ময়মনসিংহ মহানগর তাঁতি দলের আহ্বায়ক ডাক্তার জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মণ্ডল, ময়মনসিংহ মহানগর তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক, ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান কাঞ্চন, ময়মনসিংহ উত্তর জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক জুনাইদ ইসলাম বাচ্চু, কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি আরিফুল ইসলাম, কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক রাজন আহমেদ এবং কোতোয়ালি থানা সিনিয়র সহ সভাপতি আলামিন। বক্তারা অভিযোগ করেন, জাহাঙ্গীর মিজি, যিনি কেন্দ্র থেকে বহিষ্কৃত, তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের ভেতরে ষড়যন্ত্র ও বিভেদ সৃষ্টি করে আসছেন। বহিষ্কার হওয়ার পরও তিনি দলে প্রভাব বিস্তার করতে চাইছেন। অন্যদিকে আলী আহমেদ সরকারের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি মিথ্যা প্রচার, অপপ্রচার এবং চোরাকারবারের সাথে জড়িত। বক্তারা আরও বলেন, দক্ষিণ মহানগর আজকের এই প্রতিবাদ সভা আয়োজিত আমার সহযোদ্ধাবিন্দু, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে যারা তারেক রহমানের ব্যানার ছিঁড়েছে তারা আওয়ামী লীগের দোসর। তাদের প্রশাসনের প্রতি এবং বিএনপি হাইকমান্ডের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে। নইলে সারা বাংলাদেশে তাঁতি দল তার প্রতিবাদ করবে এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।